ধর্মনগর সিপিআইএমের জেলা পার্টি অফিসে বুধবার অনুষ্ঠিত হয় দলের জেলা কনভেনশনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন এবং জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস দাবি করেন, কেন্দ্রের বর্তমান সরকারের নীতির ফলে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তার অভিযোগ, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক ও শ্রমজীবী মানুষের সমস্যা এবং গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার মতো একাধিক বিষয় নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর অপর সদস্য অমিতাভ দত্ত, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়, অজিত দাস ও আশিস নাথ, জেলা সম্পাদক অভিজিৎ দে, জেলা কমিটির সদস্য ললিত দেবনাথ, শীতল দাস, শুভেন্দু দাস, ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মুহূর্তে ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার আছে, এই সরকারকে আমরা বলছি এই সরকার জনবিরোধী। স্বাধীনতার পরে ভারতবর্ষে এত জনবিরোধী সরকার আর কখনোই আসেনি। এই সরকার সবচেয়ে জঘন্য পর্যায়ে পড়ে, এটাই বলা হচ্ছে। এবং এই সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো করেছে, এই পদক্ষেপগুলো ভারতবর্ষের জনগণের জন্য বিপজ্জনক প্রতিপন্ন হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার আরএসএস পরিচালিত, তারা গত 12 বছর ধরে সর্বক্ষেত্রে মানুষের সংকট বাড়িয়েছে। বেকারি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, দুর্নীতি বেড়েছে, গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণ হয়েছে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ঘৃণার পরিবেশ, অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এগুলো এমন ভাবে অতীতে কখনোই ছিল না। এটা হচ্ছে নানা কারণেই। সংবিধানকে আমরা মনে করছি এই সরকার এর আমলে অমান্য করা হচ্ছে নানাভাবে, নানা পদ্ধতিতে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দলের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, ইলেকশন কমিশন পর্যন্ত। সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, একটা স্বৈরতান্ত্রিক শাসন। অতএব এই সরকারের বিরুদ্ধে জনগণকে আমরা বলছি, আপনারা এগিয়ে আসুন। এই কথা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা বলছি। এবং আমাদের দেশে